আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। এই কথা শুনে নবীজির মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল এবং তিনি সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সঙ্গে নিয়ে জমজমের দিকে এগিয়ে গেলেন। সেখানে অপেক্ষারত ছিলেন আরেক ফেরেশতা, হযরত মিকাইল আলাইহিস সালাম। শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি। ফেরেশতারা নবীজিকে পরম যত্নে শুইয়ে দিলেন। এরপর মহান আল্লাহ নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, কিন্তু এতে কোনো রক্তপাত হল না, কোনো কষ্ট হল না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পবিত্র হৃৎপিণ্ড বের করে আনলেন এবং জমজমের পবিত্র পানি দিয়ে তা ধুয়ে পরিষ্কার করলেন। এরপর একটি স্বর্ণের তোস্তরিতে করে আনা ঈমান এবং হিকমত বা প্রজ্ঞা দিয়ে সেই হৃৎপিণ্ড পরিপূর্ণ করলেন। এরপর তা পুনরায় যথাস্থানে স্থাপন করে দিলেন। এমনটা করার কারণ ছিল নবীজির এই পবিত্র দেহ মুবারক যেন মহাজাগতিক সফরের তীব্র গতি এবং আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে, এবং যাতে করে রব্বি ইলাহির দিদারের কোনরূপ সমস্যা না হয়। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারকে একটি নূরানি পাগড়ি পরিয়ে দিলেন। এরপর নবীজির পবিত্র গায়ে একটি বিশেষ নূরানি চাদর পরিয়ে দেওয়া হলো। সকল প্রস্তুতি শেষ হতেই বোরাক নামক সেই বিশেষ জান্নাতি বাহনকে নবীজির কাছে উপস্থিত করা হলো। তখন বোরাকটির কাঁধ শুধু মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। আর তার গতির ক্ষিপ্রতা এমন যে দৃষ্টির শেষ সীমানায় তার এক এক কদম পড়ত। নবীজিকে দেখে খুশিতে আর আনন্দে বোরাকটি চঞ্চল হয়ে উঠল এবং কিছুটা লাফালাফি করতে শুরু করল। তখন জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে ধমকের সুরে থামিয়ে বললেন, হে বোরাক, স্থির হও। তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছেন? তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আজ পর্যন্ত তোমার পিঠে যত আরোহী উঠেছে, আল্লাহর কাছে এদের মধ্যে কেউই তার চেয়ে অধিক সম্মানিত নয়। জিব্রাইলের এই কথা শুনে বোরাক লজ্জায় সংকুচিত হয়ে গেল, তার শরীর থেকে ঘাম ঝরতে লাগল। সে পরম ভক্তিভরে মাথা নিচু করে বসে পড়ল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাক তখন আনন্দিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল এবং চলতে শুরু করল। শুরু হলো এক অন্তহীন যাত্রা। বোরাক বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটতে শুরু করল। চোখের পলক ফেলার আগেই দিগন্ত মিলিয়ে যাচ্ছে পেছনে। মক্কার ধুলোবালি ছেড়ে হাজার মাইলের পথ পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যেই নবীজি পৌঁছে গেলেন ফিলিস্তিনের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে বোরাক থামল আর নবীজি সাল্লাল্লাহু